কারো 40,000 কোটি তো কারোর 20,000 কোটি। আধুনিক আধ্যাত্মিক বাবাদের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনারও। সব থেকে ধনী কোন বাবা, কার দখলে আছে সব থেকে বেশি সম্পত্তি? দেখুন, বর্তমান সময় দাঁড়িয়ে আমাদের দেশে আধ্যাত্মিক গুরুর অভাব নেই। বিভিন্ন বাধা বিপত্তি নিজের জীবন থেকে দূর করতে সকলেই যান তাদের আধ্যাত্মিক গুরুর কাছে, নিজের সামর্থ্য মতন বাবার কাছে তুলে দেন উপঢৌকন। এর পরিপ্রেক্ষিতে বাবা আশীর্বাদ করেন। অনেকের মনে বিশ্বাস, যার উপঢৌকন যত বেশি দামি সেই অনুযায়ী আশীর্বাদ বেশি ভালো করবেন আধ্যাত্মিক এই বাবা তথা গুরুরা। তবে আপনি জানেন কি, এই আধ্যাত্মিক গুরুদেরই রয়েছে বিপুল সম্পত্তি। বাগেশ্বর সরকার বাবা থেকে শুরু করে বাবা রামদেব প্রত্যেকেই সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার দৌলতে রীতিমতন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এর পাশাপাশি সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বাড়ছে তাদের অনুরাগীদের সংখ্যা। এমতো অবস্থায় আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই আধ্যাত্মিক গুরুদের মোট সম্পত্তির পরিমাণ কত? অনেকে এই সম্পর্কে সঠিক তথ্য জানেন না। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এর মধ্যে একজন গুরুর প্রায় 40,000 কোটি টাকার সম্পদ রয়েছে বলেও জানা যাচ্ছে। আপনাদের প্রথমে জানাবো রামদেব বাবার কথা। আমাদের দেশে বাবা রামদেব অত্যন্ত জনপ্রিয়। তার সংস্থা পতঞ্জলির একাধিক পণ্য ইতিমধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি 1995 সালে দিব্য যজ্ঞ মন্দির স্থাপনা করেন। পাশাপাশি তিনি দেশের একজন অন্যতম জনপ্রিয় যোগ গুরু হিসেবেও বিবেচিত হন। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি সমগ্র বিশ্বের মঞ্চে যোগকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছেন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বাবা রামদেবের মোট সম্পদের পরিমাণ প্রায় 1,600 কোটি টাকা। এবারে আমরা আপনাদের জানাবো বাবা বাগেশ্বরের প্রসঙ্গে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি বর্তমান সময়ে দেশ জুড়ে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর বাবার মোট সম্পদের পরিমাণ 9 কোটি টাকা। প্রতি মাসে 4 লক্ষ টাকা উপার্জন করেন। এমতো অবস্থায় তার বার্ষিক উপার্জনের পরিমাণ প্রায় 40 লক্ষ টাকা। অত্যন্ত গ্ল্যামারাস এবং বিতর্কিত ধর্মগুরু হিসেবে পরিচিত রাধেমা মুম্বাইয়ের বোরিভেলিতে একটি সুন্দর প্রাসাদে থাকেন। তার কাছে বিভিন্ন বিলাসবহুল গাড়ি রয়েছে। আমেরিকা থেকে শুরু করে কানাডা এবং জাপানেও রাধেমার আশ্রম রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা হলেও নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো পরিসংখ্যান সামনে আসেনি। অন্যদিকে সমগ্র দেশে ঘুরে ঘুরে রামকথা শোনান মোরারি বাপু। আর এই রামকথা শোনানোর মাধ্যমে তিনি উপার্জন করেন বিপুল অর্থ। জানা গিয়েছে তার বার্ষিক উপার্জনের পরিমাণ প্রায় 300 কোটি টাকা। তবে মোরারি বাপু প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন বিভিন্ন দান ধ্যানের সাথে। অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য তিনি 11 কোটি টাকা দিয়েছেন। অপরদিকে অনুরাগীরা মনে করেন নির্মল বাবার কাছে সবসময় সমস্ত সমস্যার সমাধান রয়েছে। তবে তিনি অত্যন্ত বিচিত্রভাবে সমস্ত সমস্যার সমাধান করেন বলেও জানা গিয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ 240 কোটি টাকা। ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু সমগ্র বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। তিনি তার বিভিন্ন সামাজিক এবং প্রকৃতি সংরক্ষণের কর্মকাণ্ডের মাধ্যমে প্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। আর তার সম্পদের পরিমাণ 18 কোটি টাকা। দেশের প্রসিদ্ধ আধ্যাত্মিক গুরুর মধ্যে অন্যতম হলেন শ্রী শ্রী রবিশঙ্কর। তথ্য অনুযায়ী সমগ্র বিশ্বজুড়ে 150টি দেশে তার 30 কোটিরও বেশি অনুরাগী রয়েছে। তিনি বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসার সঙ্গেও যুক্ত। তার মোট সম্পদের পরিমাণ 1,000 কোটি টাকারও বেশি। ভারতের আরও একজন বিতর্কিত ধর্মগুরু হলেন আশারাম বাপু। তার উপর ধর্ষণের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে রাজস্থানের যোধপুরের জেলে রয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী তার সমগ্র ভারতে 350টি আশ্রম রয়েছে। আশারাম ট্রাস্টের মোট টার্নওভার প্রায় 500 কোটি টাকা। পাশাপাশি আশারাম 134 মিলিয়ন মার্কিন ডলারের মালিক। এখন যার কথা বলবো তিনি হলেন সব থেকে ধনী বাবা। তিনি হলেন সত্যসাই বাবা। জানিয়ে রাখি যে সত্যসাই বাবার ভক্তদের মধ্যে রয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। 2011 সালে সত্যসাই বাবার মৃত্যুর সময় তার ঘর থেকে 98 কেজি সোনা, নগদ 11 কোটি টাকা এবং 307 কেজি রূপো পাওয়া গিয়েছিল। একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে যে সত্যসাই বাবার মোট সম্পদ 40,000 কোটি টাকারও বেশি।